لله والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. যে আমরা বাংলাদেশ থেকে যে যোগ্যতা নিয়ে আসি ওই যোগ্যতা দিয়ে এইসব ভার্সিটিতে ইসলামিক সাবজেক্টে পড়ার যোগ্যতা আমাদের হয় না। আমাদেরকে টেনে টুনে পাশ করতে হয়। মানে ব্যাঙ যদি সাগরে ঢুকে যায় তো ওকে কোনো কুল কিনারা খুঁজে পাবে, যেটাকে বলে কুয়ার ব্যাংক। তো অবস্থা হয়েছে ওইরকম। আমরা আসি অন্ধ হয়ে, এখানে এসে দেখি যে সাগর। তখন ঘোড়ার ডিম, আলেম হব কি, পড়াশোনা কী করবো, কোনো রকম পরীক্ষা নিয়ে টানাটানি করতে করতে দিন শেষ। এটাই হচ্ছে বাস্তবতা, যেটা সত্য কথা। হ্যাঁ, যেটা আমাদের ভার্সিটির বাংলাদেশি ছাত্রদের যেটা হচ্ছে নেচার। ওরা এসে চোখ খুলে দেখে যে এখানে তো ভিন্ন জগৎ। তখন খালি কোনো রকম পরীক্ষার রেজাল্ট যেন ফেল টেল না করে কোনো রকম পাস করতে পারে, এগুলো নিয়ে টানাটানি করে কোনো রকম পড়াশোনা করে চলে যায়। অন্যথায় এখান থেকে জ্ঞান নেওয়ার যে যোগ্যতাটা, এটা তো থাকা লাগবে, তাই না? যেমন আমাদের ক্লাসে একদিন এক ছাত্র বলল যে উস্তাদ আমি তো আপনার ভাষা বুঝি না। তো বলছে যে এটা কি ভাষা বোঝার ক্লাস? তুমি ভাষা বোঝার ক্লাসে যাও, যদি না পারো, না বুঝো, ওই ক্লাসে যাও। তো এই যে বিষয়টা হয়েছে এরকম, আমরা তো এই সমস্ত সাবজেক্টগুলো বুঝি না। যদি ওই যোগ্যতা তো আমাদের নাই, তো এখন আমরা কি বলবো যে ওস্তাদ এটা বুঝি না, ওটা বুঝি না, এরকম যদি বলি তো ক্লাসে 8টা সাবজেক্ট 8টাই তো বুঝবো না। তাহলে ঘুরে ফিরে আমাদের কী করতে হবে? ভাষা বোঝার ক্লাসে যেতে হবে। আর ভাষা বোঝার ক্লাসে গিয়ে জীবন শেষ। ভার্সিটি তো আমাদেরকে 10 বছর রাখবে না এইভাবে যে আগে 5 বছর ভাষা বুঝো। হ্যাঁ, মানে আমরা এতটাই অপদার্থ এক প্রকার যে আমাদেরকে টেনে টুনে পাশ করতে হয়। হ্যাঁ, মানে টেনে টুনে পাশ করতে হয়। তার উদ্দেশ্য হলো যে সর্বোচ্চ আমরা যারা ভালো করি, পরীক্ষার রেজাল্ট ভালো করি। কিন্তু ভার্সিটি কাকে বলে? ভার্সিটি বলা হয় যে পরীক্ষার রেজাল্টের বাহিরে আরও তারা বিষয়ভিত্তিক 15টা 20টা কিতাবের নাম দিয়ে দেয়। ওটা এতেই লেখা আছে, আপনার সিলেবাসে লেখা আছে যে প্রত্যেকটা ক্লাসে কী বিষয় পড়ানো হবে, সেই বিষয়ের নিচে 8-10টা কিতাবের নাম লেখা আছে। তো ভালো ছাত্ররা কী করবে? শুধু ওই কয়টা বিষয় পড়বে, নাকি ওই নিচে যে বইগুলো দেওয়া আছে সেই বইগুলি পড়বে? তো এগুলি পড়ার টাইম কোথায়? সেই ভাষার যোগ্যতা আমাদের কোথায়? তো কিন্তু বিদেশি ছাত্ররা যারা, ইয়ামানি ছাত্র, মানে আফ্রিকার বা ভালো ভালো ছাত্র যারা, হ্যাঁ, তারা করে কি, এই সব কিতাবগুলি তারা পড়ে। শুধু তারা তাই করে না, তারা মসজিদ নববীতে হাফেজ হয়, তারা কোরআনের ইজাজা নেয়। আবার সে কোরআনের কত কেরাত, 7 কেরাত, যেগুলি আমি এখন দেখলেও কাঁপি যে এরা পারে কেমনে একটা আয়াত 4 রকম পড়তে, 5 রকম পড়তে। নিজের কাছে এখনও অসহায় লাগে যে সুবহানাল্লাহ, আমি কি কোনোদিন পারবো? হ্যাঁ, যাই হোক, তারপরে তারা কি করে, বিভিন্ন শায়েখদের দার্সে যায়। বাংলাদেশি ছাত্রদের প্রায় 1000 ছাত্র এখানে পড়াশোনা করে শেষ করেছে, কমসে কম। হ্যাঁ, অ্যাভারেজে 1000 কেন হবে, অন্তত পক্ষে 5000 তো হবেই। প্রতি বছর যদি গড়ে অ্যাভারেজে 40টা করে ধরেন, এখন তো 100 করে আসে, প্রায় 40, 50, 60, 70টা করে আসে। অ্যাভারেজে যদি আপনার অ্যাভারেজ ধরি 50টা করে ধরি, 50টা করে যদি আপনার 30 বছর, তো 30 বছরে 50টা করলে কত হয়? 3000-এর জায়গায় 1500। এই তো 1500-র মতো বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ করেছে মদিনা ভার্সিটিতে। তো এই 1500 ছাত্রের খোঁজ খবর নিয়ে দেখেন তো যে তারা মদিনাতে এসে কয়টা হাফেজ হলো বা কয়জন ইজাজা নিল। ইজাজা নেওয়া মানে হলো যে হাফেজ হয়ে আসছে, এখানে এসে শোনাবে, শোনালে ইজাজা নেবে, যেটা সনদ। অথবা কয়জন শায়েখদের দার্সে বসে, বিভিন্ন শায়েখদের দার্সে কয়জন বসে। তো এগুলি হিসাব করতে গেলে দেখবেন যে বাংলাদেশি ছাত্র যারা, তারা
মানে এসে প্রথম যেটা অধিকাংশদের মানে ভালোদের কথা বলছি, ভালোদের প্রথম টার্গেট হয় যে কোন মানে ক্লাসে ফার্স্ট হতে পারি কিনা বা ক্লাসে ভালো রেজাল্ট করতে পারি কিনা। কারণ ক্লাসে ভালো রেজাল্ট করলে প্রত্যেকটা সাবজেক্টে গড়ে 90-এর উপরে থাকলে একটা পুরস্কার দেয়, প্রতি বছর 1000 রিয়াল করে দেয়, যেটাকে বলা হয় বদরুল ইমতিয়াজ, মানে মুমতাজ বা এক্সিলেন্ট রেজাল্ট এর ভিত্তিতে। তো এটা তো কঠিন, এটা আপনার শতকরা 10% ছাত্রের থাকে। শতকরা 10% ছাত্রের থাকে, সবার থাকে না। যারা পড়াশোনা করে, পরিশ্রম করে, তাদের এটা থাকে। তো এইটা প্রথম টার্গেট হয় যে আমার রেজাল্টটা যেন ভালো হয়। তার পাশাপাশি তারা তাদের একটা ইনকামের একটা সুযোগ খোঁজে, কারণ পরিবার হয়ে যায়, বয়স হয়ে যায়, বিয়ে শাদী করতে হবে, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু। তো এগুলির কারণে এই ইনকামের জন্য দৌড়াদৌড়ি, চাকরি বাকরি। হ্যাঁ, আমি আপনাকে রিসেন্টলি বলি, এখনকার কথা, মানে মসজিদের নববীতে হাজিদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন প্রশ্নোত্তর না, জাস্ট দিক নির্দেশনা, এটা ওটা, কোথায় কী আছে না আছে এসব কিছু উত্তর দেওয়ার জন্য একটা ইউনিভার্সিটির ছাত্র 7 ঘন্টা ডিউটি করে। রিসেন্টলি কথা বলছি। হ্যাঁ, সব দেশের ছাত্ররা করে, বাংলাদেশের ছাত্ররাও আছে। তো সপ্তাহে 2 দিন ছুটি, তাহলে কত ঘন্টা হলো বলেন তো? যদি 22 দিন হয়, 30 দিনের মধ্যে যদি 2 দিন, 4 সপ্তাহে 2 দিন ছুটি, 8 দিন, তাহলে 22 দিন ক্লাস করে। 22 × 7 কত ঘন্টা হয়? আর 7 ঘন্টার আগে রাস্তাতে 1 ঘন্টা যাতায়াত, 7 ঘন্টা শুধু ডিউটি, আর রাস্তায় যাতায়াত 1 ঘন্টা, কত হলো? 8 ঘন্টা। তাহলে অ্যাভারেজে 8 ঘন্টা, তাহলে 8 5 8 কত? 5 কি বলে 22 দিনে আপনি 8 ঘন্টা করে ডিউটি করেন, ঠিক আছে? 10 ঘন্টা করে যদি ধরেন তাহলে কত আসতেছে? 200 ঘন্টা আসতেছে। 200 ঘন্টা, 5 × 20 = 100, আর এদিকে হলো আপনার 8, 3 × 20 = 60, মানে 160 ঘন্টা ছাত্ররা ডিউটি করে। আপনি চিন্তা করতে পারেন 160 ঘন্টা কাকে বলে? আমি সেই চাকরিটা করতে পারি, কিন্তু আমি করি না, আলহামদুলিল্লাহ। কারণ আমার টাইমের মিলে না। আমি এত ঘন্টা আমি ওখানে ডিউটি করব যেখানে এলেম কালামের সাথে কোনো সম্পৃক্ততা নাই। হ্যাঁ, 7 ঘন্টা ডিউটি করব ওখানে। আমি হাজিদেরকে বলবো যে এটা ওদিক টয়লেট ময়লেটে এসে হাবিজাবি মসজিদ মাদ্রাসা, এখানে মিউজিয়াম, মক্কা, কী বলে কুবা, এদিকে এসে হাবিজাবি, এগুলি বলতে বলতে আমার 7 ঘন্টা যাবে। সুবহানাল্লাহ, ভার্সিটি এই জন্য নিয়ে আসছে আমাদেরকে। মানে এটা আমি দোষ দিচ্ছি না, আমরা ওইভাবে তৈরি হয়ে আসছি, আমরা বাংলাদেশ থেকে ওইভাবেই তৈরি হয়ে আসছি, বোঝেন নেই? আমরা ওই বয়সে আসছি যে বয়সে আমাদের সাংসারিক দিকটা দেখতে হয়। আমরা ওই যোগ্যতা নিয়ে আসছি যে যোগ্যতায় আমরা 7 ঘন্টা পড়লেও আমাদের তেমন কোনো যোগ্যতা হবে না, কারণ আমাদের কোনো বেসিকই নাই। কথাটা বোঝেন নেই? বাংলাদেশ থেকে আমাদের কোনো বেসিক নাই, যেই বেসিকের উপরে আমরা এখানকার ওস্তাদদের এলিমটা ধরতে পারবো, হ্যাঁ, বা দার্সে গিয়ে বসতে পারবো, বা লেকচারগুলো আমরা আয়ত্ত করতে পারবো, হ্যাঁ, বা তাদের মতো আমরা লেকচার দিতে পারবো। ওই বেসিকটা তো আমরা নিয়ে আসি নাই। আমরা তো আসছি যে নিয়ত ঠিক আছে যে মদিনায় পড়বো, আলেম হবো, কিন্তু এসে দেখি তো ভিন্ন জগৎ। হ্যাঁ, ভিন্ন জগৎ। তো তখন হয় কি, যাক, যা হয় হোক, আল্লাহ ভরসা, রেজাল্টটা হোক কোনো রকম, আর হচ্ছে যে ইনকামটা হোক। তাহলে একটা ভার্সিটির একটা ছাত্র, সে যদি 160 ঘন্টা, হ্যাঁ, 160 ঘন্টা ডিউটি করে, তো ছেলেটা পড়বে কখন? এদিকে তার ক্লাস করতে হয় সকাল 8টা থেকে 2টা পর্যন্ত, বা 10টা, কি বলে 1টা পর্যন্ত, 6টা সাবজেক্ট, 6 ঘন্টা মিনিমাম। তো এই ছেলেটা 8 ঘন্টা ক্লাস, অ্যাভারেজে ধরলাম 8 ঘন্টা ডিউটি, কত হলো? 8 আর 16 ঘন্টা থাকলো, আর 8 ঘন্টা। তো এই 8 ঘন্টাতে সে ঘুমাবে কখন আর পড়বে কখন? আপনার ইনসাফের সাথে বলেন, ওরা সংসারটা দেখবে না পড়াশোনা করবে? এই হচ্ছে বাংলাদেশের
অধিকাংশ শিক্ষার্থীদের মানে 100-র মধ্যে 90 বলা যায়, 99% বলা যায়, 99% বলা যায় সবাই করে এটা। কিন্তু তারা যদি ওই বেসিকটি নিয়ে আসতো, হ্যাঁ, ওই যোগ্যতাটা নিয়ে আসতো, যে 16-18 বছর বয়সে, 20 বছর বয়সে, আর এদের এখানে তো 20 বছরের আগে কেউ আসতে পারে না, কারণ ওই শিক্ষার ব্যবস্থাটা তো অত না, সুন্দর না। তো 20-এ এসে ও কখন বিয়ে করবে, কখন পড়াশোনা করবে? তো এত অভ্যন্তরীণ দুঃখের কথাগুলো, হ্যাঁ, না পারতেছি জমা রাখতে, আর না পারতেছি কাউকে বলতে, নিজেদেরই বেইজ্জতি, আলেম ওলামাদেরই বেইজ্জতি। কথাটা বোঝেন নেই? আল্লাহুল মুস্তাআন। অবিশ্বাস্য ইতিহাস কি চলতেছে পৃথিবীতে। মানুষ মনে করতেছে যে খালি এমনি মানে আলেম মদিনায় পড়লে খালি আলেম হয়ে যায়, আর সে ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা ক্লাসে বিশেষজ্ঞ টিচার, সব সাবজেক্ট তো আর একই রকম সাবজেক্ট না, বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, তাই না? আকীদার সাবজেক্টের মধ্যে তো স্পেশাল কিছু টিচার আছে যারা বিশেষজ্ঞ, একদম পিএইচডি ডক্টরেট লেভেলে তারা ক্লাস করেন, ওনারা কিছু ক্লাস নেন। তো এরকম নসিবের ব্যাপার, কার ভাগ্যে কেমন জুটে না জুটে। তো যাই হোক, আল্লাহুল মুস্তাআন। তো আমি তো মনে করি অনেকে বলে যে আমি মদিনায় এসে পড়াশোনা করতে চাই, মদিনা ভার্সিটি পড়তে। আমি বলছি মদিনা ভার্সিটি পড়ে কী লাভ? আপনি ভালো টিচার পাইবেন না, কারণ এখন ভার্সিটি আরও প্রশস্ত হয়েছে, আরও অনেক ধরনের টিচাররা আসছে, যেই সাবজেক্টে মানে যেই জন্য আসতে চান যে ইসলামের বেসিক বড় আলেম হবেন, ওইটা করার জন্য মদিনাতে এসে আপনি পাইবেন না। আর প্রথমত বেসিক না, আপনি এসে কী করবেন? কুল কিনার কোনো কিছু খুঁজে পাবেন না। ভাষা শিখতে শিখতে আপনার জীবন শেষ। তো আমি যেটা বলি, আমি সবাইকে এই পরামর্শটা, হ্যাঁ, সবার জন্যই দিই, আমি নিজের জন্য এটা, যে যার সময় আছে আপনারা ইউটিউব থেকে বড় বড় শায়েখদের লেকচারগুলো শুনতে থাকেন। একটা লেকচার 10 বার 20 বার শুনেন, নোট করেন, মুখস্থ করেন, পড়াশোনা করেন, 2 জন বন্ধু মিলে পড়েন। পড়ার জন্য যদি করেন, হ্যাঁ, তাহলে পড়েন। পড়ার জন্য যদি আসতে চান তাহলে বন্ধু তৈরি করেন, পার্টি তৈরি করেন, যারা ডেইলি 2-4-5 ঘন্টা পড়বেন, হ্যাঁ, বিষয়ভিত্তিক পড়বেন। সেক্ষেত্রে আপনার আলেম ওলামাদের দিক নির্দেশনা নেন। দিক নির্দেশনা আলহামদুলিল্লাহ সহজ। বিষয়ভিত্তিক পড়াশোনা করেন, ইউটিউব থেকে হাজার হাজার শায়েখদের আলোচনা আছে, পড়তে পারেন। খুবই সহজ, কিতাব আছে, ইউটিউবের আলোচনা আছে। যখন একটা বেসিক একটা যোগ্যতা চলে আসবে, হ্যাঁ, ওই রকম 2-4-10 বছর পড়াশোনা করার পর ডেলি 4-5 ঘন্টা, ঠিক আছে, তখন আর এর ভিতরে যখন তাকওয়া তৈরি হবে, আমানতদারিতা তৈরি হবে, পরেজগারিতা তৈরি হবে, ইবাদত তৈরি হবে, ইবাদত করার একটা ভিত্তি তৈরি হবে, আখলাক পরিবর্তন হবে। তারপরে তখন দেশ সফর করেন, বাংলাদেশ থেকে বাদ এবার সৌদি আরবে এসে বিভিন্ন শায়েখদের দার্সে বসেন। মিশর যেতে পারেন, আফ্রিকা যেতে পারেন, সৌদি আরব আসতে পারেন, অন্যান্য দেশে যেতে পারেন। এই তো আসছিল গত 3 মাস আগে 2টা ছেলে আসছে, সৌদি শায়েখদের বক্তব্য শুনছে যে দেশে থাকলে হবে না, বিদেশে পড়তে হবে। চলে আসছে, এসে বলতেছে ইয়ামান যাব। আরে তোমরা ইয়ামান যাবা, তোমার আলিফ বা পারো না, তোমার ইয়ামানে যাবা? কিছুই পারে না। আমি কোরআন পারে না। উমরাতে এসে ইয়ামান যাবে, পরিবার রেখে, বিয়ে করেছে, পরিবার রেখে যাবে ইয়ামানে 2 বছর পড়াশোনা করে আবার দেশে আসবে, অথচ স্ত্রীদের পেটে বাচ্চা, স্ত্রীকে দেখবে কে? আর তোমরা পড়াশোনা আলিফ বা পারো না, কোরআন শুদ্ধ নাই, কিচ্ছু পারো না তোমরা। পরে বুঝাইলাম, পরে আরেকটা শায়েখ আমার পাশে ছিল, ওনাকে দিয়ে বুঝাইলাম যে দেখুন ওনারা ইয়ামান যেতে চাই, আপনি কিছু বলেন। উনি নসিহত বলছে যে তোমরা কখনোই যাও না ইয়ামানে এলেম আছে, কিন্তু এখন যুদ্ধ চলতেছে, কে কার দেখাশোনা করে। হ্যাঁ, তারপরে তারা ঘুরে বাড়ি গেছে। বুঝতে পারছেন? তো এই হলো দিক নির্দেশনাহীনতা বাংলাদেশ। একটা কারো কোনো দিক নির্দেশনা নাই। একটা ছাত্র বলুক যে তার কোনো সঠিক দিক নির্দেশনা আছে, আর একটা ওস্তাদ বলুক যে সে জীবনে কোনো ভালো দিক নির্দেশনা পাইছে। ওস্তাদের কথা বলতেছি, ওস্তাদের না পাইছে ভালো কোনো দিক নির্দেশনা, আর না কোনো ছাত্রের এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা আছে। সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।